আসসালামু আলাইকুম। আবু তোহা আদনান সাহেবের এই চ্যালেঞ্জিং বক্তব্যটি আগে শুনুন, তারপরে আমরা কথা বলছি। মিডিয়ার মাধ্যমে কথা সবখানে পৌঁছে যাবে যদি তাদের সাহস থাকে, বুকে কলিজা বলে কিছু থেকে থাকে এবং জ্ঞানতাত্ত্বিক ভাবে যদি তারা ডিবেট করতে চায় সমস্ত ন্যাশনের সামনে। ডিবেটের শর্ত হবে এই, যদি ডিবেটে আমি পরাজিত হই তাহলে আমি ফাঁসির কাজটা চলবো। আর ডিবেটে যদি তারা পরাজিত হয়, তাদের যে কোনো আলেম, যে কোনো, তাদের আবার মৌলানাও আছে, তাদের মুফতিও আছে, তাহলে সে সহ তার পুরো কমিউনিটিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। মূলত আবু তোহা আদনান সাহেব এই চ্যালেঞ্জটি দিয়েছেন কাদিয়ানীদেরকে। তাদেরকে তিনি চ্যালেঞ্জ করেছেন তারা যেখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি তার সাথে বসতে চায় বসতে পারে, এবং তিনি এটাও বলেছেন তারা যদি আমাকে পরাজিত করতে পারে তাহলে তারা যেন আমাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়। অর্থাৎ আমি ফাঁসি কাস্টে ঝুলতে রাজি আছি যদি আমাকে পরাজিত করতে তারা পারে। কোন প্রশ্নে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সেই সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসে নাই, আসবে না। এই কথাটিকে বাস্তবে এবং কোরআন হাদিসের দালিলিকভাবে প্রমাণ করার জন্য আবু তোহা আদনান সাহেব বলেছেন যে আমি যে কোনো জায়গায় বসতে রাজি আছি, তবে অবশ্যই তিনি একটি শর্ত দিয়েছেন, সেটি হচ্ছে জাতির সামনে, পুরো ন্যাশনের সামনে, জাতির সামনে আমরা বসবো, এবং শর্তটি হচ্ছে যদি আমি পরাজিত হই তাহলে আমাকে আপনারা ফাঁসি দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনারা পরাজিত হন, অর্থাৎ কাদিয়ানীরা যদি পরাজিত হয়, তারা যদি এটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও আরো একজন নবী আসবেন এবং তিনি হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানীকে যদি তারা নবী প্রমাণ করতে না পারে তাহলে তিনি শর্ত দিয়েছেন তাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ আমরা যে কথাটা শুরু থেকে বলে আসছি যে কাদিয়ানীরা হচ্ছে কাফের, তারা অমুসলিম, তারা এদেশে থাকতে পারবে, তবে তারা এদেশে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। এটা হচ্ছে স্পষ্ট কথা, কারণ তারা ইসলামকে মানে না, তারা ধর্মকে মানে না, ইসলাম ধর্মকে বিশেষ করে মানে না। কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী হিসেবে মনে করে না, তারা কখনোই মুসলিম হতে পারে না। তারা যদি মুসলিম সম্প্রদায়ের মধ্যে থাকতে চায় তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মনে করে এবং তাকে শেষ নবী মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে পুনরায় ইসলামে প্রবেশ করতে হবে, তখন তারা মুসলিম পরিচয় দিতে পারবে। অন্যথায় তারা এদেশে যদি থাকতে হয় তাহলে অমুসলিম পরিচয় থাকবে, তারা মুসলিম না। এই কথাটি আবু তোহা আদনান সাহেব চ্যালেঞ্জ হিসেবে বলেছেন যে তারা যে কোনো সময় জাতির সামনে যদি বসতে চায় আমি বসতে রাজি আছি তাদের সাথে চ্যালেঞ্জ ডিবেটে, এবং এই ডিবেটের শর্ত হচ্ছে আমি হারলে আমাকে তারা ফাঁসির রশিতে ঝুলিয়ে দেবে। এটা হচ্ছে একটা কনফিডেন্সের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসে নাই, আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে সে কথা বলেই দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং তিনি কোনো পুরুষের পিতা নন। এই কথা আমি আমার আগের একটা ভিডিওতে স্পষ্ট করে বলেছি, এই আয়াতের ব্যাখ্যাও আমি করে দিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে কোনো পুরুষের পিতা বানাইনি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্তানরা জন্ম নিয়েছিলেন পৃথিবীতে তারা বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর এরপরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী নাজিল হয় যে আমি আপনাকে কোনো পুরুষের পিতা বানাই নেই, কারণ আমরা জানি নবীদের সন্তানেরা নবী হয়, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান নেই, পুত্র সন্তান নেই যারা নবী হওয়ার যোগ্য বা নবী হবে পরবর্তীতে, আল্লাহ তাআলা রাখেন নাই। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেও দিয়েছেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের সিলসিলাকে আমি স্টপ করে দিয়েছি এবং এটাকে সিল মোহর মেরে দিয়েছি, তারপরে আর কোনো নবী আসবে না। কাদিয়ানীদের কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী কোনো নবী আসবে না, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী আসবে না এ কথা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না, কারণ এই বিষয়ে বিস্তারিত আমার আগের ভিডিওতে বলেছি। কাদিয়ানীদেরকে নিয়ে আমাদের একাধিক ভিডিও রয়েছে এবং সে বিষয় সম্পর্কে আমরা জাতিকে, বিশেষ করে এই ভিডিওর উদ্দেশ্য একটাই, আপনারা বলতে পারেন যে ভাই এই বিষয়ে কেন কথা বলেন, এই বিষয়ে কথা বলা উচিত, স্পষ্ট করে বোঝেন। এই বিষয় যদি আপনি না জানেন, এই দেশের মধ্যে আপনি চিন্তা করে দেখেন একটা জিনিস, এই দেশের মধ্যে এমন একটা গোষ্ঠী আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে না, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না, তারা তাদের মতো করে একজন নবী সৃষ্টি করে নিয়েছেন এবং তারা এ দেশের বসবাসকারী এক ধরনের নাগরিক এবং তারা মুসলিম পরিচয় দেয় নিজেদেরকে। আপনি কোন ধরনের মুসলমান? আমি আপনাকে আপনার মুসলমানিত্ব নিয়ে আমার প্রশ্ন ওঠে, কাদিয়ানীদের মানে তাদেরটা নিয়ে তো আসেই, আপনার মুসলমানিত্ব নিয়ে আমার প্রশ্ন ওঠে। এমন একটা গোষ্ঠী এদেশে বসবাস করে যাদের সম্পর্কে আপনি জানেনই না, যারা নবীকেই মানে না, তো আপনি কেমন মুসলমান হইলেন? তো এই বিষয়গুলি নিয়ে কথা বলাটা সব থেকে বেশি জরুরি মনে করি আমরা, কারণ এই বিষয়গুলি জাতি যদি না জানে, তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং তাদের যে টিভি চ্যানেলটা রয়েছে বৈশ্বিকভাবে, সেই টিভি চ্যানেলগুলিতে এমনভাবে বাংলা প্রচার করা হচ্ছে মানুষ বিভ্রান্ত হয়, আপনি কল্পনাও করতে পারবেন না তাদের বিভ্রান্তি সম্পর্কে। আপনার সাধারণ ঈমান
আপনি এটাই ধরে রাখতে পারবেন না যে তারা কতটা বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে এটা নিয়ে। তারা মনে করানোর চেষ্টা করছে যে কোরআনটাই মেন, হাদিসটা কোনো বিষয় না, হাদিস তারা মানে না, এমনিতেই মানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, হাদিস মানবে কেন? তো এই বিষয়গুলি আপনাদের সামনে আরো ক্লিয়ার করার জন্য আবু তাহা আদনান সাহেব খুব স্পষ্ট করে বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তাদেরকে, তারা যদি জাতির সামনে বসতে চায়, মিডিয়ার সামনে আমার সাথে বসবে, আমি পরাজিত হলে আমাকে ফাঁসির রশিতে ঝুলাই দেবে। কারণ পরাজিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বা এই আয়াতগুলির ব্যাপারে, এই হাদিসগুলির ব্যাপারে আমরা সাধারণ মানুষ আমরাই অনেকটা জানি। আর আবু তাহা আদনান সাহেবের মতো মানুষ এত পড়াশোনা করে ওনারা, তো ওনাদের এই কনফিডেন্স তো আছেই। আরে নবীর জন্য হয় ফাঁসির রশিতে ঝুলতে হবে, ঝুলবো ইনশাআল্লাহ, তাতে কি যায় আসে?